ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার মুসনাবি শরীফের মধ্যে এনেছেন। ইমাম বুখারী শরীফের 114 নম্বর পৃষ্ঠা 9018 নম্বর হাদিসে পাকের মধ্যে এনেছেন। হাদিসে পাকটা কি? আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা জিজু ইয়াকুমু ইলাইহিন নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফালাম্মা উদিআ লাহুল মিম্বার সামি'না লিল জিজই মিসলা আসওয়াতিল ইশারিন হাত্তা نزل النبي صلى الله تعالى عليه وآله وسلم فوضع يده عليه قال سليمان عن يحيى عن جابر عن عبد الله عن أنس أنه سمع। হাদিস শরীফ ঘটনাটা দেখেন, মজার একটা ঘটনা। নবীজি যখন মসজিদে নববীর মধ্যে যখন তিনি খুতবা দিতেন, দাঁড়িয়ে যখন তিনি বক্তব্য দিতেন, নবীজির কাছে একটা ছিল খেজুর গাছের ডাল। যে খেজুর গাছের ডালের উপরে ভর করে নবী কি করতেন? খুতবা দিতেন। তো যখন খুতবা দিতেন, হঠাৎ একদিন একজন সাহাবী তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দো জাহানের বাদশা আছেন, তো আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনাকে একটা মেম্বার বানিয়ে দিতে পারি, 3 থাক বিশিষ্ট একটা মেম্বার বানিয়ে দিতে পারি। মেম্বার আবার চেনেন তো, গ্রামের মেম্বার না, কিন্তু মসজিদের মধ্যে যে 3টা সিঁড়ি থাকে না, ইমাম সাহেব জুমার দিনে যেই জায়গায় দাঁড়ায় খুতবা দেয় ওই মেম্বার। আবার যায় সেটা গ্রামের মেম্বারের কাছে বললেন না, তাহলে কিন্তু পেছ লেগে যাবে না। তো তিনি বলছেন যে আমি 3 তাক বিশিষ্ট একটা কি করে দেই, মেম্বার তৈরি করে দেই। তো যখন নবীজি বললেন আচ্ছা ঠিক আছে যাও, তখন নবীজি এইরকম ভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর নবীজির কদমে হঠাৎ একদিন ওই সাহাবী মেম্বার নিয়ে হাজির, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার নজরান আপনার কদমে আমি উৎসর্গ করে দিলাম। তখন নবীজি ইরশাদ করলেন তাহলে এটাকে সরিয়ে দাও। কোনটা? ওই গাছটা সরিয়ে দাও। তো গাছটা যখন সরিয়ে দেওয়া হলো, গাছটা সরিয়ে যখন নবীজি মেম্বারের উপরে দাঁড়িয়ে যখন তিনি খুতবা দিচ্ছিলেন, হঠাৎ তিনি আওয়াজ পাচ্ছেন যে কে যেন কান্না করছে, হাও মাও করে কান্না করছে। উদাহরণটা দেওয়া হয়েছে এইভাবে, কোন বাচ্চা যদি হারিয়ে যায়, দুগ্ধ খাওয়া বাচ্চা যদি হারিয়ে যায়, ওই বাচ্চা তার মায়ের জন্য যেভাবে কান্না করে, ঠিক ওইভাবে মসজিদে নববীর মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। তখন নবীজি ইরশাদ করলেন যে কান্না করে কে কান্না করছে? তখন নবীজি সমস্ত সাহাবীদেরকে দিয়ে দেখেন যে যেই খেজুর গাছটা এতদিন নবীজির কাছে ছিল, ওই খেজুর গাছ থেকে হাও মাও করে কান্নার আওয়াজ আসছে। তখন নবীজি বললেন সময় বেশি অতিবাহিত হচ্ছে, কান্নার আওয়াজও তত বেড়ে যাচ্ছে। তখন নবীজি ওই গাছটাকে কাছে নিয়ে আসতে বললেন। কাছে যখন নিয়ে আসা হলো, তখন নবীজি যখন ওই গাছটাকে কাছে নিয়ে আনলেন, গাছটাকে আনার সাথে সাথে নবীজি ওই গাছটাকে তিনি জড়িয়ে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, মাঝে মাঝে হাদিসে পাকটা যখন পড়ি তখন নিজেকে মনে হয় আহারে ওই গাছটাও যদি হইতে পারতাম, তাও নবী রাহমাতুল লিল আলামিনের দেহ মুবারকের সাথে থাকতে পারতাম। গাছের কতটা ভাগ্য। তো যখন নবীজি কাছে গেল, কাছে যাওয়ার পর নবীজি জিজ্ঞাসা করছেন যে কাঁদছো কেন, কান্না করছো কেন? তখন ওই গাছ থেকে আওয়াজ আসছে, আল্লাহ তাআলা গাছের জবানকে খুলে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের সাথে কথা বলার জন্য। তখন গাছ বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কারণেই কাঁদতেছি, ও মায়ের নবী, মহব্বতের নবী, এতদিন আপনার কাছে এই নতুন মেম্বার ছিল না। ও নবী গো, আপনি যখন খুতবা দিতে দাঁড়াতেন, আমি গাছের সাথে হেলান দিয়ে দাঁড়াতেন। আমি গাছ একটা কাঠ হওয়া সত্ত্বেও আপনার দেহ মুবারকের স্পর্শ আমি পাইতাম। আপনার দেহ মুবারকের স্পর্শ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি নতুন মাসনাদ পেয়েছেন, আজকে আমাকে আপনার থেকে দূরে সরে দেওয়া হয়েছে। ও মায়ের নবী, মহব্বতের নবী, আমি আর আপনার সেই নূরানি দেহ মুবারকের স্পর্শ পাবো না। এই বিরহ যন্ত্রণা নিয়ে আমি বুকে পেয়েছি, এজন্য আমি কান্না করছি। আমি এই কষ্ট সহ্য করতে পারতেছি না, আমি কান্না করছি। তখন নবীজি ইরশাদ করেন যে তুমি আমার সাথে থাকতে চাও? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা নাআম, হ্যাঁ অবশ্যই আমি আপনার সাথে থাকতে চাই।
এখন নবীজি ইরশাদ করছেন, আচ্ছা কোথায় থাকবে বলো, দুনিয়াতে থাকবে না আখিরাতে থাকবে? সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে থাকবে না আখিরাতে থাকবে? তখন গাছ চিন্তা করতেছে দুনিয়া তো ক্ষণস্থায়ী। নবীজি ইরশাদ করছেন, দুনিয়াতে যদি তুমি থাকতে চাও তাহলে বলে দাও আমি দুনিয়াতে থাকবো, তোমার জন্য আমি দোয়া করে দেব, কিয়ামত পর্যন্ত তোমার শরীরে ফল ধরবে, এই ফল কখনো শেষ হবে না, মানুষ তোমার থেকে ফল গ্রহণ করবে। আর যদি আখিরাতে থাকতে চাও, কিয়ামতের ময়দানে পরে থেকে যদি আমার সাথে থাকতে চাও তাহলে বলো, এখানে তোমাকে ঠান্ডা হয়ে যাইতে হবে, আর কিয়ামতের ময়দানে পর থেকে তুমি জান্নাতে আমার সাথে থাকবে। বলো সুবহানাল্লাহ। তখন গাছটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়া চাই না, আমি ইহকাল চাই না, আমি আপনার কদম পাকে ওই জান্নাতের মধ্যে থাকতে চাই। তখন নবীজি তার জন্য দোয়া করে দিলেন যে যাও, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, জান্নাতের মধ্যে তুমি আমার সাথে, আমি যে জায়গাতে থাকবো ওই জায়গাতে তুমিও থাকবে আমার সাথে। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে আজমাইনে কিরামকে নবীজি ইরশাদ করলেন যে যাও কিছু সাদা কাপড় নিয়ে আসো, কিছু সাদা কাপড় নিয়ে আসো। সাহাবীরা সাদা কাপড় আনলেন, নবীজি বললেন এটাকে পেঁচিয়ে দাও। পেঁচানো হলো। তখন নবীজি বললেন যে এই জায়গাতে এটাকে দাফন করে দাও। কোন জায়গায়? যেই জায়গায় নবীজি খুতবার জন্য দাঁড়াতেন, তথা নবীজির কদম পাকের নিচে সেটাকে দাফন করা হলো। এখনো পর্যন্ত যারা মক্কা শরীফ, মদিনা শরীফে গিয়েছেন, এখনো পর্যন্ত নবীজির মসজিদে নববীর ওই মেম্বারের পাশে এখনো একটা খুঁটি আছে, যে খুঁটির নাম হলো উস্তুনে হান্নানা। এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা জিনিস এই হাদিসে পাক, তাহলে এখন চিন্তা করে দেখেন যে ওই গাছ জড়বস্তু হওয়ার পরেও নবীকে কতটা ভালোবাসছে, যে নবীর বিয়োগ হওয়া থেকে, নবীজির থেকে দূরে চলে গিয়েছে। এই জন্য গাছও কি করতেছে? কান্না করতেছে। বলেন, গাছও কান্না করতেছে। গাছের ওই মরা কাঠের কি জীবন আছে? বলেন, পুরা গাছ তো ছিল না, ছিল কি একটা কাঠ। কাঠের কি কখনো জড়বস্তুর কি জীবন থাকতে পারে? জড়বস্তু জীবন থাকতে পারে না। এখান থেকে একটা জিনিস আপনাদের মাথায় ঢুকেছে কিনা জানি না, চিন্তা করে দেখেন, যেই ব্যক্তি নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসার কারণে জড়বস্তু হওয়ার পরেও আল্লাহ তাআলা তার মধ্যে জীবন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে গাওস, হুজুর বাদশাহ জামাল সিং হযরত সৈয়দ চাইয়া সুবহানাল কাতি, মেদিনীপুর দরবার শরীফ। চিন্তা করে দেখছেন, নবীজির সাথে থাকার কারণে একটা জড়বস্তুর যদি জীবন চলে আসতে পারে, আমরা যদি ওই নবীকে মহব্বত করি, আমরা যদি ওই নবীর বংশধরকে মহব্বত করি, আমাদের ভিতরের এই মরা ঈমান কি তাজা হতে পারে না? পারে কি পারে না? অবশ্যই অবশ্যই পারে। এটা হলো আল্লাহ তাআলা নবীজির খাতিরে করে দিয়েছে।